বন্ধুরা, ঝুম বৃষ্টি, পিচঢালা রাস্তায় বৃষ্টির শব্দটা কানে বাজছে তুখোড়ভাবে। রাস্তাটা জনশূন্য হয়ে আছে, মানুষগুলো ঠাঁই নিয়েছে দোকানের খুপড়িগুলোর ভিতরে, অপেক্ষা বৃষ্টি থামার, ব্যস্ত জীবনে ফিরে যাবার। বর্ষণে ব্যস্ত এই আকাশের নিচেই ছুটে চলেছে দুই তরুণী। মনোপ্রিয়া যেতে চাইছিল না, এভাবে বৃষ্টিতে ভিজে গেলে কাপড় চোপড় গায়ে মিশে থাকবে। কুদৃষ্টি বহনকারী পুরুষগুলো তাদের চোখের কামনা মেটাবে তাকে দেখে, এটা সে কখনোই চায় না। এই কথা বলতে চমৎকার দুটো রেনকোট বের করে দেয় জাবিন। টকটকে লাল রঙের রেনকোট দুটো বের করতে করতে বিরক্তি ভরে বলে, আমুরে কতবার বলছি এই লাল রং আমার পছন্দ না। উনি বেছে বেছে লাল রঙের সব জিনিসই কিনবেন আমার জন্য, ভাল লাগে না। মিটিমিটি হাসে মনোপ্রিয়া। সর্বাঙ্গ ঢাকা মনোপ্রিয়ার কুচকানো চোখ দেখে সেটা বুঝে ফেলে জাবিন। হাসবি না মন, আমারে অশান্তিতে দেখলে তোর ভাল লাগে তাই না? হাসতে হাসতেই জবাব দেয় মন, আহা কি যে শান্তি লাগে রে, তুই যদি বুঝতি। এখন আমি গান ধরবো, জানেমান যায় লাল রেনকোট গায়, গাছের ডালের কাকগুলো উকি মেরে যায়। কটমট করে তার দিকে তাকিয়ে রেনকোট গায়ে জড়ায় জাবিন, আরেকটা ছুঁড়ে মারে মনের মুখে। সে হাঁটতে শুরু করলেই তড়িঘড়ি করে রেনকোট পরে পিছ ধরে মন। দাঁড়া যান, এমনই রাগিস কেন? এত রাগ করলে হয় নাকি জানেমান? চোখ সরু করে তাকায় জাবিন। তার নামের মাঝের অক্ষরকে বিলুপ্ত করে দিয়ে কি ডাকে এ মেয়ে তাকে? স্কুলে থাকতে যখন পরিচয়, তখন থেকেই মন তাকে জান বলে ডাকে। এখন তারা দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের 6 বছর চলমান। প্রথম প্রথম এমন নামে ডাকায় অস্বস্তি লাগলেও এখন সে অভ্যস্ত। অন্য কাউকে এই নামে সে ডাকতে দেয় না। এই ডাক সে একজনের থেকেই শুনতে চায়, এটা অবশ্য মন জানে না। জানলে ভাব নিবে কিনা। বৃষ্টির ফোঁটা অনুভব করছে মন। এভাবে তার প্রিয় একজন মানুষ বৃষ্টিকে অনুভব করতেন। বিড়বিড় করে বলে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি দান করো। মুগ্ধ গলায় মন বলে, কি সুন্দর নিয়ম দেখেছিস জান, এই বর্ষণে প্রকৃতি সবুজ হয়ে উঠবে, গাছপালা তরতাজা হয়ে উঠবে, নতুন নতুন ভাব আসবে চারিদিকে। সুবহান আল্লাহ। গা করে না জাবিন, এসবে তার অত আগ্রহ নেই। মন বলে, আমার সাথে সাথে দুয়াটা পড়তো, বল আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, বল বল। বিরক্ত লাগে জাবিনের, বিরক্তি ভরা মুখে বলে, বলবো না। কষ্ট পায় মন, মেয়েটা যে আল্লাহকে মানে না এমন না। বিষণ্ণ কণ্ঠে মন বলে, কেন তোর কি মনে চায় না আল্লাহকে সন্তুষ্ট করতে, পরকালের জীবন সহজ করতে? না, মনে চায় না। কঠিন কণ্ঠে উত্তর দেয় জাবিন। তাকে জোর করলে যে হিতে বিপরীত হবে সেটা মন জানে, তাই জোর করে না। সে চায়ও না তাকে বলার বা দেখানোর জন্য জাবিন কিছু করুক। সে চায় জাবিন নিজেকে বদলাক, তার রবের জন্য, তার নিজের জন্য। দীর্ঘশ্বাস ছেড়ে জাবিনের বৃষ্টি ভেজা মুখটার দিকে তাকায় মন। মেয়েটা কি জানে মন তাকে নিয়ে কত স্বপ্ন দেখে? জানে না। রাস্তায় বোরখা পরা সমবয়সী কোনো জোড়াকে দেখলেই তাদের জায়গায় নিজেকে আর জাবিনকে ভাবে মন। স্বপ্ন দেখে জান্নাতে সে আর জাবিন একসাথে ঢুকবে, একসাথে থাকবে, তাদের একটা প্রাসাদ থাকবে, সেখানে তারা আড্ডা দিবে। এসবের কিছুই জানে না মেয়েটা। মেয়েটা এটাও জানে না কত রাত সে জায়নামাজ ভিজিয়েছে অশ্রুতে। জাবিনের হিদায়েত কামনা করে কতবার কাতর দৃষ্টি মেলেছে আকাশ পানে তার সখীর হিদায়েতের আশায়। মেয়েটা জানে না, এসবের কিছুই জানে না সে। বৃষ্টির পানি হাতে নিয়ে বৃষ্টির ফোঁটায় আড়াল হওয়া ঝাপসা নয়ন মেলে দেয় আসমানের পানে। কাতর দৃষ্টিতে আকাশে রবের কাছে মন চায়, তোমার এই অধম বান্দার এই দুয়াটা তুমি কবুল করো আল্লাহ। আমার জাবিনকে, আমার জানকে তুমি হিদায়েত দান করো আল্লাহ। যেই হিদায়েতের উশিলায় সে তোমার দয়া পেতে পারে। সন্তপর্ণে অশ্রু মুছে প্রসঙ্গ পাল্টায় মন। এই তোর কাঠগোলাপ গাছটা কত বড় হয়েছে রে, এবার ফুল হবে তো? তার কণ্ঠে কিছুক্ষণ আগের বিষাদ নেই, উচ্ছ্বাস কণ্ঠ। পাল্টা উত্তর করে জাবিন, দেখা যাক, এবার তো হওয়ার কথা। হইলে কিন্তু প্রথম ফুলটা আমারে দিবি বলে দিলাম। আমার গাছ আমি যত্ন করেছি, সেই গাছের প্রথম ফুল আমি তোরে দিব কোন দুঃখে? জাবিনের বাহু ধরে আহ্লাদি কণ্ঠে বলে মন, দুঃখে দিবি কেন, সুখে দিবি, সব তোর। আর তুই আমার জান, তাই দিবি। সহজ হিসাব বুঝছিস না? ছাই বুঝছি, ধান্দাবাজ। বুঝবাই তো বুঝবা না? জাবিন মানেই তো যে বোঝে, আর তুমি তো আমার জান। হয়েছে, ঢং বাদ দেন। আপনার বাড়ি চলে আসছে যে আমারে উদ্ধার করেন। মনের বাড়ি এসে পৌঁছায় তারা। মনের বাড়ি ছাড়িয়ে জাবিনের বাড়ি যেতে হয়।
মন বিদায় জানায় জাবিনকে। যতক্ষণ মনকে দেখা যায় দাঁড়িয়ে থাকে জাবিন। তাকে বাড়িতে ঢুকতে দেখে নিশ্চিন্তে হাঁটা শুরু করে জাবিন। জাবিনের এই খেয়ালগুলো খুব উপভোগ করে মন। তার জীবনে এমন আর কেউ নেই যে এভাবে ছোট ছোট বিষয়ে তারা এত খেয়াল রাখে। মেয়েটা রাস্তায় হাঁটতে গেলে তাকে পাশে সরিয়ে দিয়ে নিজের রাস্তার সাথে হাঁটে। মন রাস্তা পার হতে ভয় পায় বলে নিজ দায়িত্বে সব সময় তাকে রাস্তা পার করে দেয়। তার চালচলন মনের থেকে ভিন্ন ধারার হলেও মনের নিজস্বতা রক্ষায় মেয়েটা সদা তৎপর। মাঝে মাঝে এমনও হয়েছে পর্দা রক্ষা করা কঠিন হবে এমন অনেক কাজ মনের হয়ে জাবিন করে দিয়েছে। এজন্য জাবিনের জন্য মনের মনে আলাদা একটা জায়গা রয়েছে। সদা প্রার্থনায় থাকে জাবিনের হিদায়েত। শুধু ভাবে, মেয়েটাকে আমি আমার মনের মতো কবে দেখতে পারবো? আদৌ দেখতে পারবো তো? বাড়ি পৌঁছে জাবিন আগে ছাদে কাঠগোলাপ গাছটা দেখতে যায়। 2 দিন ধরে গাছের প্রতি নজর দেয়া হয় না। বিস্ময়ের সাথে জাবিন খেয়াল করে গাছের প্রথম ফুলটা হৃষ্টপুষ্ট হয়ে ফুটে আছে। ভেবে নেয় আগামী কালকে এই ফুলটা মনের জন্য নিয়ে যাবে। সেই রাতে তুমুল ঝড় বৃষ্টি হলো। চারিদিকের বজ্রপাতের আওয়াজে টিকে থাকা দায়। হুট করে মনের মন অস্থির হয়ে উঠল। কেমন যেন অস্থির অস্থির লাগছে তার। সালাত আদায় করতে দাঁড়িয়ে পড়ল। সকলের জন্য দুয়া চাইল, বিশেষ করে জাবিনের জন্য। মায়ের কাছে যে কতক্ষণ বসে থেকে আসলো। জাবিনের সাথে কথা বলতে পারলে ভালো লাগবে ভেবে ফোন দিল কতবার, কিন্তু নেটওয়ার্কের ঝামেলায় ফোন গেল না। মনে হচ্ছে মেয়েটাকে এক নজর দেখতে পারলে শান্তি লাগতো। না পেরে একটা মেসেজ দিয়ে রাখলো, জান তোকে খুব দেখতে মন চাচ্ছে রে। কালকে ভালো করে সেজে গুজে তাড়াতাড়ি আসবি, ঠিক আছে? আমি মন ভরে দেখব। মেসেজটা পাঠিয়ে ঘুম দিল। আজকে দ্রুতই বাড়ি থেকে বের হলো মন। কি মনে করে মাকে কতক্ষণ জড়িয়ে ধরে রাখলো। চুলায় তরকারি বসিয়ে রেখে আসা মা বিরক্ত হয়ে ছাড়িয়ে নিলেন মেয়েকে। এই মেয়েটা সবসময় তাকে জ্বালাতন করে। মাকে এক নজর দেখে বাড়ি থেকে বের হলো মন। হুট করে মনটা কেমন যেন লাগছে তার। ঝড়ের পর প্রকৃতি এখন শান্ত স্নিগ্ধ। এই রূপটা অসাধারণ, কিন্তু গতকাল ঝড়ে অনেকের ক্ষতি হয়েছে। খেয়াল করতে মনটা খারাপ হয়ে যায় মনের। তাড়াতাড়ি যেতে থাকে কলেজের উদ্দেশ্যে। কখন যে এক পলক জাবিনকে দেখবে, এসব ভাবতে ভাবতে কখন রাস্তায় চলে এসেছে খেয়াল করে না সে। রাস্তা পার হতে ভয় পাওয়া মেয়েটা বেখেয়ালে রাস্তায় হাঁটতে থাকে। চিন্তারা দূরগ্রহে থাকায় নিকটে থাকা গাড়িকে খেয়াল করে না সে। বেপরোয়া গতিতে ছুটে আসতে থাকে এক মালবাহী ট্রাক। ব্যস্ততার সীমা নেই তাদের, হর্ন দেওয়ার সময় নেই। তুমুল গতি নিয়ে ছুটে আসতে আসতে মনের অতি নিকটে চলে আসে। শেষ মুহূর্তে ধ্যান ভাঙে মনের। এত কাছে চলন্ত ট্রাক দেখে হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে যায় তার। ভয়ে হাত পা কাঁপতে শুরু করে। দায়সারাভাবে হর্ন বাজিয়ে ছুটে চলে যায় দৈত্যাকার গাড়িটি। বিপুল আক্রোশে ধাক্কা মেরে দেয় ক্ষুদ্র প্রাণকে। মুহূর্তে মন লুটিয়ে পড়ে রাস্তায়। কালো বোরখার বেড়ি ভেঙে রক্ত নদীর স্রোত ভাসিয়ে দেয় পিচঢালা কালো রাস্তাকে। কালকের ছুটে চলা সেই রাস্তায় আজ মন শায়িত। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে যায় আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে। এই আকাশের দিকে তাকিয়েই ফুলটা নিতে আসে জাবিন। বিস্ময়ের সাথে খেয়াল করে কাঠগোলাপটা নেই। রাতের ঝড়ে ফুলটা ভেঙে গেছে, কোথায় পড়েছে পাওয়া গেল না। বুকটা অকারণেই ধক করে উঠল। মন কেমন আছে? হন্তদন্ত হয়ে হাসপাতালে ছুটে আসে জাবিন। চোখের সাদা অংশ লালাভ বর্ণ ধারণ করেছে। মাথাটা দপদপ করছে। এই মেয়েটা তাকে শান্তি দিল না। ছুটতে ছুটতে পেয়ে যায় কাঙ্ক্ষিত কেবিন। গতি কমে যায়। আস্তে আস্তে হেঁটে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। মনের মায়ের আহাজারি ভেতরটা ক্ষত করে দিচ্ছে। মন এমন করছে কেন? নতুন নাটক শুরু করেছে বেয়াদ্দপটা। যেই 2 গালে 2টো থাপ্পড় লাগাবে সে। বেডের দিকে চোখ যেতেই মনই স্থির হয়ে যায়। মন, সাদা কাপড়ের জন্য চেহারা বোঝায় কষ্ট। ওকে এভাবে পেঁচিয়ে রেখেছে কেন? পুরুষ মানুষ দেখলে তার পেছনে লুকিয়ে পড়া মেয়েটাকে পর্যবেক্ষণ করছেন 2 জন পুরুষ ডাক্তার। মন চুপ করে আছে কেন? বলছে না কেন আমার হিজাব দে যান? এগিয়ে যায় জাবিন। মনের বাবার অবস্থা করুণ। তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। ডাক্তারের কাছে যায় সরাসরি। শুনতে চায় মন কেমন আছে, কখন কথা বলবে। আশ্চর্য, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না কেন? বুকটা এত ভারী লাগছে কেন? টেনে টুনে কয়েকটা শব্দ বের করলো। মন থেমে শ্বাস টেনে নেয়। তার কথা সে নিজেই শুনতে পাচ্ছে না। ডাক্তাররা কি শুনবে? আবার চেষ্টা করে। মনের কি অবস্থা এখন? এতক্ষণে যেন পরিস্থিতি বোঝানোর মতো কাউকে পেল।
কর্তব্যরত ডাক্তার দুইজন। এখানে কেউ তাদের কথা শোনার অবস্থায় নেই। তারা বলতে শুরু করেন, পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, মাথায় অনেক বেশি আঘাত লেগেছে, অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। এখন একবার জ্ঞান আসতে পারে, তারপর কি হবে আমরা বলতে পারছি না। বুকটা ধক করে ওঠে। তুমুল আওয়াজে বুকের মাঝে লুকিয়ে থাকা মাংসপিণ্ড তার অবস্থান জানান দেয়। শ্বাস নিতে বেগ পেতে হয়। বিছানায় শায়িত থাকা মেয়েটার কাছে এগিয়ে যায় জাবিন। কঠিন অক্ষিদ্বয় আজকে বাদ মানতে চাইছে না। আজ তারা বর্ষণের অনুমতি চায়। জাবিন তা দিতে নারাজ। মনের হাত ধরে আস্তে আস্তে করে আলতো করে ডেকে ওঠে, মন। সাড়া পাওয়া যায় না উপাস থেকে। মিনিট খানেক মনের হাত ধরে নীরবতা পালন করে জাবিন। এসব কি হচ্ছে তার মাথায় কোনো কাজ করছে না। হঠাৎ দুর্বল কণ্ঠে কেউ ডেকে ওঠে, যান। অশ্রুগুলো বাঁধ ভাঙে, গড়িয়ে পড়ে ভয়ঙ্কর দেখতে লাগা বিছানার সফেদ চাদরে। লালাব আক্ষিদ্বয় উঠিয়ে কাটা ছেঁড়া মুখ পানে তাকায় জাবিন। স্মিত হেসে মন বলে, এই যান, কাঁদছিস কেন? আমি কি মরে যাচ্ছি? জাবিনের চোখের অশ্রু আজ বিরতিহীন গতি পেয়েছে, বয়ে চলেছে বাধাহীনভাবে। দুর্বল চোখে মাকে খুঁজে তার দিকে হাত বাড়িয়ে দেয় মন। ডুকরে কেঁদে সে হাত জড়িয়ে নেয়। মা, আমাকে ক্ষমা করে দিও আম্মু, আমি মনে হয় আর বাঁচব না। কথাটা শোনা মাত্রই জ্ঞান হারান মনের মা। হাতের বাঁধন শক্ত করে জাবিন। তার কান্না ভেজা মুখের দিকে তাকায় মন। কত না বলা কথা ওই দুর্বল চোখে দেখতে পেল জাবিন। কত না বলা আকুতি ভেসে উঠল আবছায়ায়। হাসে মন, হাসি মুখেই বলে, জানিমান, আমি তোমার অপেক্ষায় থাকব। জাবিনের হাতটা বোধ হয় একটু শক্ত করে ধরতে চাইল, পারল কি? দুর্বল চোখে জন্মদাতার দিকে চাইল। মনে মনে আওড়ালো, রাব্বির হামহুম্মা কামা রাব্বায়ানি সাগিরা। কালিমা পড়তে চাইল, বলতে চাইল, জান আমাকে কালিমা পড়া। বলতে পারল না, নিজেই বিড়বিড় করে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে বলতেই শ্বাস নিতে সমস্যা দেখা দিল। বুকের উচাটন দৃশ্যমান হলো। ডাক্তার দুজন নার্সের ডাকে আবার ছুটে আসলেন। কত চেষ্টা করলেন, কিন্তু তাদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে জাবিনের হাতের ভিতরে থাকা ভঙ্গুর হাতকে ঢিল করে দিল মন। উচ্চারিত হলো অদ্ভুত বিষাক্ত শব্দ, দুঃখিত, পেশেন্ট মারা গেছেন। কান্না নদীর স্রোত হঠাৎ থেমে গেল। জাবিন চোখ তুলে দেখল মনকে, নিখুঁতভাবে দেখে নিল। শেষ দেখা বোধ হয়। কৃষ্ণচূড়ায় রক্তাভ পাতা থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে উঁচু হয়ে থাকা জায়গাটায়। জায়গাটা আশপাশ থেকে একটু উঁচু, আলাদা করা যায়। সেই আলাদা করা জায়গায় একজন ধীর পায়ে এগিয়ে এলো। তাকে চেনা যাচ্ছে না, মুখটা দৃশ্যমান না, চোখ দুটো দেখা যাচ্ছে। লালাব আখি যুগল খানিকটা পরিচিত ঠেকল কি। আস্তে করে এসে উঁচু জায়গাটার পাশে বসল সে। সন্তপর্ণে হিষ্টপুষ্ট একটা কাঠগোলাপ গুজে দিল জায়গাটায়। আবরণে লুকিয়ে থাকা হাতটা বুলিয়ে দিল, যেন পরমাত্মীয় কেউ। টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল লালাভ আখি থেকে। কেউ যেন সহাস্যে বলে উঠল, এই যান, কাঁদছিস কেন? আমি কি মরে যাচ্ছি? ইথারে ভেসে আসা শব্দ তরঙ্গের বিপরীতে মানবী উত্তর দিল, মন, দেখ আমি সেজে গুজে এসেছি তোর মনের মতো করে, আমাকে মন ভরে দেখবি না? সমাপ্ত।